এখন আপনারা এখান থেকে যান, যান সবাই এখান থেকে নিয়ে যাও। ওই রেকর্ডিং বন্ধ করো, যান এখান থেকে, যান সবাই নিয়ে যাও, যান। শঙ্কর, বাড়ির ভিতরে চলো, এসো। ওরা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে হাসাহাসি করছে। আহারে, মুখে চুনকালি মাখিয়ে ছেড়ে দিয়েছে। তো সবে শুরু, এই জল যখন নাক ছাড়িয়ে উঠবে তখন বুঝবে মেজবু। বলছি ঠাকুরপুকে তাড়াতাড়ি নিয়ে যাও, একটু বিশ্রাম করুক। শঙ্কর, শঙ্কর, সব গন্ডগোল মিটেছে তো? তোর মুখে এরকম কালি লাগালো কে? তোর জামা ছেড়ে দিয়েছে কারা? হে ভগবান, আমার ছেলেটাকে কি করলো? মামা, ও শঙ্কর, মামা, মামা, শঙ্করকে কি? মামা তুমি শান্ত হও, শান্ত হও মামা। মেসোমশাই, আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। মেজে জেঠু, আজ তো দোল নাই, তোমাকে এরকম কালো রং মাখালো কি? অসভ্য জানোয়ার ছেলে! কথাটা শুনুন, কেন অসভ্যতা করছেন? যা, কোথায় আছে ঘুটের মালা নিয়ে আয়। শঙ্কর, কেন তুমি এভাবে ভেঙে পড়ছো? তুমি তো কোনো অপরাধ করোনি। আজকে যারা তোমার এই অবস্থা করেছে, তোমার নামে মিথ্যে অপবাদ দিয়েছে, তোমাকে অসম্মান করেছে, তারা আসল অপরাধী। তারা শাস্তি পাবে। এসো, এদিকে এসো। শানি,
আমার থেকে দূরে সরে যাও ঈশান, কাছে এসো। আমি পাপি, আমি নোংরা, আমার কাছে কেউ এসো না। শঙ্কর, শঙ্কর, তুমি কেন এভাবে ভেঙে পড়ছো? আজকে তোমার এগেইনস্টে যা যা হয়েছে সেগুলো সব তো মিথ্যে, একটাও সত্যি নয়। তোমার এগেইনস্টে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে। আমি তো জানি আমার শঙ্কর এই ধরনের কাজ করতেই পারে না। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তোমার এই বিশ্বাসের কেউ দাম দেবে না ঈশানী। দেখোনি লোকগুলো কি বলছে, দেখোনি? দেখো দেখো, তোমরা সবাই দেখো, ঐশানী ঘোষ তার নিজের বোনকে বাঁচাতে এসেছে। দেখুন আপনারা, এসিপি ঐশানী ঘোষ কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বামীর অন্যায়কে ঢাকছেন। চারিদিকে ধিক্কার পড়ে গেছে ঐশানী। লোকের ফোনে ফোনে সোশ্যাল মিডিয়ায় সব ছড়িয়ে গেছে ঐশানী যে শঙ্কর ঘোষ একজন দুশ্চরিত্র, একজন মলেস্টার। এই বুক দিয়ে আমি রাস্তায় বেরোবো কি করে? ঐশানী ধুলে তো বুকের ওপর যে কালির দাগটা লেগেছে সেটা উঠে যাবে, কিন্তু আমার চরিত্রে যে কালির দাগটা লেগেছে সেটা হাজার সাবান দিয়ে ধুলেও উঠবে না ঐশানী। আর এই কলঙ্ক নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থাকতে চাই না ঐশানী, আমি বেঁচে থাকতে চাই না। কি বলছো তুমি শঙ্কর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? আমি কারোর মুখের দিকে তাকাতে পারছি না ঐশানী। আমার বাবার চোখের দিকে, আমার মেয়ের চোখের দিকে আমি তাকাতে পারছি না। তাদের চোখের সামনে আমি এতটা ছোট হয়ে গেলাম, এতটা নিচু হয়ে গেলাম, পারছি না। শঙ্কর, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমায় একটা কথা বলো, একটা মিথ্যে এসে তোমার জীবনের সমস্ত সত্যিটাকে তো মুছে দিতে পারে না। কেউ একজন তোমার নামে মিথ্যে বদনাম করেছে, তার জন্য তো তোমার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে না শঙ্কর। তুমি কারোর চোখে ছোট হয়ে যাওনি। বাড়ির প্রত্যেকটা মানুষ জানে তুমি কে, তুমি কেমন মানুষ, বাড়ির প্রত্যেকে জানে। এই মিথ্যের মেয়াদটা কদিনের। সত্যিটা সূর্যের আলোর মতো সবার সামনে আসবে। তুমি ততদিন একটু ধৈর্য রাখো আর আমার উপর একটু ভরসা রাখো। আমি বলছি তোমাকে, যারা তোমার উপরে মিথ্যে দায় চাপিয়েছে তারা বেশি দিন নিজেদের স্বরূপটা আড়াল করে রাখতে পারবে না। তুমি শুধু সেই কটা দিন ধৈর্য ধরে থাকো, সেই কটা দিন আমাকে একটু সময় দাও। আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি শঙ্কর। একদিকে আন্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর এই ধরনের একটা অশান্তি। সবাই তো তোমার দিকে তাকিয়ে আছে শঙ্কর। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে সবাই তো আরো বেশি করে ভেঙে পড়বে। তোমাকে তো এখন সবার মনে শক্তি যোগাতে হবে। নিজেকে শক্ত করো শঙ্কর, নিজেকে শক্ত করো।